নমস্কার বন্ধুরা, সানরিলেস চ্যানেলের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব একদম বাঙালি স্বাদের মাছের একটি দুর্দান্ত রেসিপি। মাছটি হলো চাপিলা মাছ এবং রেসিপিটি হলো চাপিলা মাছের ঝোল। চাপিলা মাছ খুব নরম ও তেলের মতো মাখনের স্বাদযুক্ত, যেটি মশলা ছাড়া বা পেঁয়াজ রসুন ছাড়া শুধু কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ঝোল দারুণ লাগে। অসাধারণ রেসিপি এটি একটি। অনেক বাঙালি ঘরে এটি খুবই জনপ্রিয় পদ। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম এক সহজ এবং পারফেক্ট রেসিপি। তাহলে দেরি না করে রান্না শুরু করা যাক। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে আমি নিয়েছি 300 গ্রাম টাটকা চাপিলা মাছ, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার সময় সাবধানে হাত দিতে হবে, কারণ খুব নরম মাছ। ভালোভাবে ধুয়ে হালকা হলুদ গুঁড়ো এবং নুন মাখিয়ে 10 মিনিট রেখে দিলাম। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল নিয়ে গরম করে নিলাম। তেল একটু গরম হলে, ধোয়া ওঠা পর্যন্ত গরম হলে আঁচ কমিয়ে দিয়ে সাবধানে মাছগুলো ছেড়ে দিলাম এবং প্রতিটি মাছের উভয় দিক 2 মিনিট করে ভেজে নিলাম। মাছ নরম হওয়ার কারণে উল্টানোর সময় খুব সতর্ক থাকতে হবে। মাছটা পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। ভাজা মাছ তুলে রেখে দিলাম। এবারে মাছের ঝোলটা রান্না শুরু করব। আমি মাছের ঝোলটি রান্না করব বেগুন দিয়ে। বেগুন দিয়ে করলে টেস্ট আরও ভালো হয়। বেগুনগুলোকে লম্বা করে কেটে নিয়েছি এবং আগের মাছ ভাজার তেলে আরও কিছুটা তেল দিয়ে বেগুনগুলো সুন্দর করে ভেজে নেব। এপাশ ওপাশ করে বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। এই বেগুন এবং চাপিলা মাছ, এর যে কম্বিনেশন, এর যে ফ্লেভার, সেটি সত্যিই অসাধারণ। বেগুন ছাড়াও আপনি রান্না করতে পারেন, কিন্তু আমি বেগুন দিয়ে প্রেফার করছি। বেগুনগুলো পুরো ভাজা হয়ে গিয়েছে। এবারে ভাজাটা কমপ্লিট হয়ে গেল। বেগুন ভাজা হয়ে গিয়েছে। এবারে ওই বেগুন ভাজার তেলেই দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। কালো জিরা ফোড়ন দিয়ে বেগুনকে ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে কিছুটা ফ্রাই করে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো। যদিও বেগুন ভাজার সময়ে কিছুটা হলুদ গুঁড়ো এবং লবণ অ্যাড করা হয়েছিল, সুতরাং সেটি হিসাব রেখে বাকিটা দিতে হবে। তারপরে আবার কিছুটা ফ্রাই করে এবারে জল দিয়ে দিলাম বেগুনটিকে বয়েল করার জন্য। এবারে এটি ফুটতে থাকবে যতক্ষণ বেগুনটা বয়েল না হয়ে যায়। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে তার সাথে দিলাম কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণ আপনারা যে যেমন খাবেন সেই হিসাবেই ঝালটা দিতে হবে। এবারে বয়েল করার জন্য ছেড়ে দিলাম। বেগুনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে বোঝাই যাচ্ছে। বেগুন সিদ্ধ হয়ে গেলে তার সাথে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চাপিলা মাছ। মাছ দিয়ে ভালো করে নেড়ে দিলাম ঝোলের সাথে। এবারে একে বয়েল হওয়ার জন্য 2 মিনিট ছেড়ে দেবো। 2 মিনিট বয়েল হলেই এই রেসিপি কমপ্লিট হয়ে যাবে। বয়েল হয়ে গিয়েছে, রান্না একদম রেডি। আর এইভাবেই আমার চাপিলা মাছের সুস্বাদু রেসিপি কমপ্লিট হলো। গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম রেডি। বন্ধুরা, যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনাদের অন্য কোনো বিশেষ রেসিপির অনুরোধ থাকলে।